চ্যানেলে স্বাগতম। আজকে আমরা করব বিফ বিরিয়ানি। খুবই সহজ এবং সবার পছন্দের বিরিয়ানি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকের বিরিয়ানিটি করার জন্য আমরা নিয়ে নিয়েছি রূপচাঁদার চিনি গুঁড়া চাল। আহ, আপনারা চাইলে বাজারের খোলা চাল অথবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, আপনাদের সুবিধা মতো, হাতের নাগালে যেটা পাওয়া যায়। এবং এটা 1 কেজি পরিমাণের। সেই সাথে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর গোস্ত। এখানে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে এবং চর্বি পিস মাংস পিস দুটোই রয়েছে। আর বিরিয়ানিতে চেষ্টা করবেন চর্বি পিস নেওয়ার জন্য, চর্বি পিস নিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা, এবং আপনারা চাইলে নর্মাল বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে কাচ্চি বিরিয়ানি মশলাটা বিফ বিরিয়ানির সাথে খুব ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও রেসিপিটিতে অনেক ভালো লাগবে। নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু এবং এটাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, বেশি বড়ও না এবং বেশি ছোটও না। অবশ্যই ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর চালের পরিমাণের ক্ষেত্রে টিপস হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে সেই পরিমাণ পানি তার দ্বিগুণ ব্যবহার করলে চালটা খুব ভালো কুক হয়। তো এজন্য আমি 1 কাপ পরিমাণের মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপে নিয়েছি এবং সেই অনুযায়ী আমি পানিটা পরে দিব। এবং অবশ্যই ভিডিওর মাঝখানে আপনারা বুঝতে পারবেন আমি কত কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে আমরা একটা ছোট কড়াইতে সামান্য তেল দিয়ে আলুগুলোকে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে, বেশি জোর আঁচে থাকলে আলুগুলো পুড়ে যাবে এবং বিরিয়ানিতে দেখতে আলুগুলোকে ভালো লাগবে না। চেষ্টা করবেন মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেওয়ার জন্য। আলু ভাজা শেষ, এখন আমরা এটা তুলে রাখবো। চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের বেশি। চাইলে আপনারা সরিষার তেলটা ইউজ করতে পারেন অথেন্টিক স্বাদের জন্য। এতে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। 3টা মিডিয়াম সাইজ পেঁয়াজ হবে এখানে। ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি যাতে এটা পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। পেঁয়াজ খানিকটা নরম হয়ে যাওয়ার পরে আমরা কিছু গরম মশলা যুক্ত করেছি, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গরম মশলা সব কিছু। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, 1 টেবিল চামচের মতো। এবং নাড়তে থাকতে হবে, না হলে মশলাটা পোড়া ধরে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন। বাটা মশলাগুলো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। নর্মালি আমরা চানাচুরের সাথে যে ধরনের বাদামগুলো খাই, আমি সেই বাদামটাই আমরা ইউজ করতেছি। এটাকে আমরা ভালো করে বেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মিক্স করে দিচ্ছি। মশলা যাতে পোড়া না লাগে তার জন্য আপনারা চাইলে একটু একটু করে পানি অ্যাড করতে পারেন, এতে করে মশলাটা কুকও হবে। সে সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু এটা গরুর গোশতের বিরিয়ানি, মরিচের গুঁড়া সামান্য অ্যাড করতেই হবে, না হলে টেস্টি হবে না। দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া এবং অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবেন, অবশ্যই গরম পানি, এতে মশলাটা পড়ে যাবে না। দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানির রেডিমিক্স মশলাটা। আপনি যদি মশলাটা লাইট পছন্দ করেন তবে অল্প, মানে অর্ধেকটা দিতে পারেন, আর চাইলে পুরোটা দিতে পারেন। মশলাটা ভালোভাবে কষে এসেছে। তেলগুলো উঠে এসেছে মশলার কষানোর পরে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা বিফগুলো। বিফটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে চুলার নিচে যেন মশলাগুলো না লেগে যায়। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
ঝোলটা সেটা অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা একটা ছাঁকনির সাহায্যে মাংসগুলোকে মশলা থেকে আলাদা করে নেব। আপনারা চাইলে এটা একটা চামচ দিয়েও করতে পারেন। এটাকে যদি আপনাদের কাছে ঝামেলাপূর্ণ মনে হয় সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে চালটা দিয়ে দিতে পারেন, আর না চাইলে এভাবে মাংসগুলো তুলে নিতে পারেন। এবং আমরা এই মাংসের ঝোলেই আমরা পোলাওটাকে ভেজে নেব। ধুয়ে রাখা চালগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই খুব দ্রুত নেড়ে নিতে হবে, না হলে চালগুলো নিচে পোড়া লেগে যাবে। এবং অবশ্যই চুলার আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রাখবেন যাতে চুলার নিচে পোড়া না ধরে। চালটাকে ভাজতে ভাজতে যখন চালটা প্রায় সাদা হয়ে যাবে, এর মানে বুঝতে হবে আমাদের চালটা রান্না হয়ে এসেছে। চাইলে এ পর্যায়ে আপনারা কিছুটা ঘি অ্যাড করতে পারেন। ঘি অ্যাড করলে চালটা আরেকটু বেশি সময় আস্তে ভাজা যায় এবং অবশ্যই বিরিয়ানিটা অনেক ফ্লেভারফুলও আসে। চাল প্রায় ভাজা হয়ে এসেছে এবং দেখা যাচ্ছে যে নিচে লেগেও আসছে। তো আমাদের চালটা ভাজা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের পানি দিতে হবে এবং বলেছিলাম যেটা যে মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি পানি দিচ্ছি। তো আমি প্রায় মেপেছিলাম যখন, তখন 2-3 কাপের মতো চালটা উঠেছিল। তো আমি এখন এখানে 5 থেকে 6 কাপের মতো পানি দিচ্ছি। আমার এই মেজারমেন্ট কাপটা অবশ্যই 1 কাপ পরিমাণের। পানিগুলো দেওয়ার পরে পাশে থেকে মশলাগুলো উঠিয়ে সুন্দর করে আমরা চালটাকে পানির সাথে মিশিয়ে দিব। চালগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমাদেরকে আস্তে আস্তে আমাদেরকে তুলে রাখা গরুর মাংসগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। গরুর মাংসগুলো ধীরে ধীরে আমরা চালের সাথে মিক্স করে নেব। অবশ্যই সেটা পানি থাকা অবস্থায়, পানি যাতে শুকিয়ে না যায় সেদিকেও আপনাদের নজর রাখতে হবে এবং চুলার আঁচটা যেন একদম মিডিয়াম বা লোতে থাকে, না হলে পানিটা শুকিয়ে যাবে, চালটা তখন আর ভালো মতো রান্না হবে না। এখন আমি মিক্সটা করার শেষে একটা তাওয়া দিয়ে নিয়েছি এবং তাওয়ার উপরে আমি বিরিয়ানির প্যানটা বসিয়ে দিচ্ছি। এতে করে লো আঁচে পোলাওটা রান্না হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, চাইলে আপনাদের ইচ্ছা, কারণ এমনিতে অনেক মশলা অ্যাড করা হয়েছে যেগুলোর জন্য অনেকটা ঝাল বেড়ে গিয়েছে। এবং দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল, যদি বাসায় থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। চাইলে আপনারা এটাকে একটু আগেই অ্যাড করতে পারেন, যেহেতু আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি সেজন্য আমার সমস্যা হয়নি। ভেজে রাখার কিছুক্ষণ পরেই আস্তে আস্তে পোলাওটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছিল। মাংসটাও খুবই টেন্ডারি ছিল, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং অবশ্যই চেষ্টা করবেন বাসায় করার জন্য। আর কোনো পরামর্শ থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।